सारा माल अभी कट्टे में रख रखा है, बहुत फैंसी फैंसी वाले पीस है मेरे पास। অনেকদিন পরে আমার একটা নতুন ভিডিওতে মুখার্জিস লিভিং ফ্যামিলির সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবার শরীর স্বাস্থ্য ভালো আছে, সবার জীবন হাসি খুশি চলছে। আজ তোমাদের সাথে শেয়ার করছি পিয়ালি আমার এখানে যখন এসেছিল তারই একদিনের ভিডিও। বেশি ভিডিও তুলতেই পারিনি, তবুও চলে যাওয়ার আগের দিনটা মানে মাথায় রেখে ভিডিওটা তুলেছিলাম। তো সেদিনকে আমার রান্নাঘরের দায়িত্ব নিয়েছিল ও। একটু খাসির মাংস আনা হয়েছিল রান্নারে, তো সেই মাংসটা ওই রান্না করতে চাইলো, তো ওই করছিল। সঙ্গে ছিল একটু চিংড়ি মাছও, যেটা ও ভাপা করবে বলল। তো অলরেডি খুব সুন্দর খাসির মাংসর আলু দিয়ে ঝোল আর চিংড়ি ভাপা করেছিল। তো দুপুরবেলা খুব তৃপ্তি সহযোগে আমরা খেলাম। আমাদের একটুখানি ইচ্ছে ছিল দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বেরোবো, কিন্তু দুপুরবেলায় একটু বৃষ্টি নামায় আর বেরোনো হলো না। তাই বিকেলবেলায় আমরা বেরোলাম। সন্দীপন বেরোয়নি, আমি, পিয়ালি আর আমার ছেলে। এই কোথাও ওকে নিয়ে আর যাওয়া হয়নি, তাই ভাবলাম যাওয়ার আগের দিন ওকে আমরা যে সচরাচর ফরিদাবাদের যে সব জায়গাগুলোয় যাতায়াত করি সেই জায়গাগুলোই ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর ও কিছু চীনামাটির জিনিস কিনবে বলছিল, তো সেই জায়গাটায় ওকে নিয়ে গিয়েছিলাম। এখানে চীনামাটির রাস্তার ধারে খুব সুন্দর বিক্রি হয়, फ्लावर भास, তারপর টপ ফুলের। सारा माल अभी कट्टे में रख रखा है, बहुत फैंसी फैंसी वाले पीस है मेरे पास। अच्छा ठीक है, मैं आऊंगी। ठीक है, थोड़ा बारिश कम हो जाए, बिल्कुल आपको जायज रेट लगा के दूंगी, गलत एक भी रेट नहीं लगाऊंगी। ফ্লাওয়ার ভাসের কালেকশন আর টবের কালেকশন দেখে তো পিয়ালির মাথা খারাপ হয়ে গিয়েছিল। চেষ্টা করলো মনের মতো কয়েকটা কিছু কিনে। তারপরে আমরা গেলাম ওল্ড ফরিদাবাদের যে কালী মন্দির আছে সেইখানে, ওই মন্দিরটা ওকে দেখাতে নিয়ে গিয়েছিলাম। আমাদেরও একটু মাতৃ দর্শন হয়ে গেল। মন্দিরটা এটা খুবই সুন্দর, এখানকার খুব সুন্দর মন্দির, মায়ের মূর্তিটাও খুব সুন্দর। মন্দির যখন সন্ধেবেলায় দর্শন করলাম, সঙ্গে একটু প্রসাদও আমাদের কপালে জুটে গিয়েছিল। তো এখানে পরের দিন যেহেতু গণেশ চতুর্থী ছিল, তো এখানে গণেশ চতুর্থীর ফাংশনের রিহার্সাল চলছিল বাচ্চাদের কালীবাড়িতে। আর এই কালীবাড়ির যে মন্দিরটা, নাট মন্দিরে যেখানে দুর্গা পুজো টুজো হয়, সেখানে ঠাকুর তৈরি হয়। তো বিভিন্ন রকমের ঠাকুরের কাঠামো তৈরি হয়ে রয়েছে। আমরা যখন মন্দিরে ঢুকছিলাম তখনই একটা টেম্পোতে একটা বড় গণেশ মূর্তি এখান থেকে নিয়ে যাচ্ছিল দেখলাম। তো তখনই বুঝলাম যে এখানে ঠাকুর তৈরি হয়। আর সামনেই যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল, তো বিশ্বকর্মারও অনেক মূর্তি তৈরি হচ্ছে দেখলাম। মানে সাদা রং পড়ে গেছে, এখনো আসল রংটা পড়েনি। আর দুর্গার কাঠামো, তো মা দুর্গার কাঠামো তৈরি হয়ে রয়েছে। তো দেখে ভালোই লাগলো। ওখান থেকে আমরা এলাম ওল্ড মার্কেটে, এলাম ফুচকা খেতে। তো ভালোই ফুচকাটা খেলাম। যে জায়গাটার থেকে ফুচকাটা খেলাম, ফুচকাটা খুব ভালো ছিল। আমি ফরিদাবাদে মানে গুণে বলতে পারি কবার ফুচকা খেয়েছি। তা এবার যে ফুচকাটা খেলাম ভালো ছিল। এখানে অনেক গণেশের মূর্তি বসিয়ে রাখা রয়েছে রাস্তার উপরে, এবং অনেকে এসে এসে দরদস্তি করে কিনে নিয়ে যাচ্ছেন। গণেশ পুজোর চতুর্থী থেকেই তো মোটামুটি ফেস্টিভ্যালের শুরু হয়ে যায়, এরপর থেকেই একে একে সমস্ত পুজো পার্বণগুলো হতে থাকবে। এখানে আখের রস খাওয়ার জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম। আমার ছেলে আখের রস খেতে খুব ভালোবাসে, তাই আখের রস খাওয়ার জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম। তো পুজো আচ্ছা শুরুই হয়ে যাবে, কিন্তু এবার পুজোটা অন্য রকমের। সবই হয়তো হবে, পুজো দেব, সব কিছু যাবো, করবো, কিন্তু মনের মধ্যে থেকে সেই আবেগ, উচ্ছ্বাস, আনন্দ কোনো কিছুই অনুভূত হচ্ছে না। মনটা বলে না মন মরা হয়ে গেছে, সেই মরা হয়ে গেছে। তো যাই হোক, পিয়ালিকে নিয়ে আমাদের বাড়ির সামনের যে মন্দিরটা, সেই মন্দিরটাও একটু ঘুরিয়ে নিয়ে এলাম। সন্দীপনী নিয়ে আসবে বলেছিল, কিন্তু আমি ঘুরিয়ে নিয়ে গেলাম। পিয়ালিকে বাড়ির সামনের মন্দিরটা দেখিয়ে আমরা বাড়ি এলাম। রাস্তায় পিয়ালি এই কেকটা কিনে নিয়ে এসেছিল সন্দীপনের জন্য, কেন সন্দীপনের 12ই সেপ্টেম্বর বার্থডে ছিল, আর পিয়ালি চলে যাচ্ছিল পরের তারিখে, 7 তারিখে। তো সন্দীপনের বারবার বলছিল তুই থাকলে ভালো হতো, তুই চলে যাচ্ছিস। তো পিয়ালি বললো যাওয়ার আগে একটা সেলিব্রেশন হবেই।
তো সেই সন্দীপনদার জন্য কেক নিয়ে এসেছিল, তো কেক নিয়ে এসে এখন সন্ধেবেলায় আসার পর আমরা সেই কেকটা কাটার আয়োজন করা হলো সুন্দর করে। আর এতে সবচাইতে খুশি হয়েছে সন্দীপন, যেহেতু পিয়ালি থেকে কেকটা কাটা হলো। আর বিরাট ও কাকিমাকেও ডাকা হয়েছিল, ওরাও এসেছিল। তো সবাই মিলে সন্ধেটা একটু হই হট্টগোল করে ভালোই কেক কাটাকে উপলক্ষ করে সবাই মিলে হই হট্টগোল করে কাটলো। পিয়ালি পরের দিন চলে যাওয়া ছিল, তো যাওয়ার আগের দিনটা এইভাবেই স্মরণীয় হয়ে থাকলো। আসলে আমরা এতটাই দূরে থাকি, সবাইকে সবসময় পাই না, তাই যখন পাই তখন কাছে কোনো অনুষ্ঠান থাকলে মনে হয় ইস চলে যাচ্ছে, অনুষ্ঠানটা যদি একটু আগে হতো। কিছুই না, ঘরোয়াভাবেই সবসময় আমরা অনুষ্ঠান পালন করি। তা মানুষের মন তো যত পায় তত চায়। এবার তোমাদের আমাদের যে টবগুলো কিনে আনা হলো সেগুলো দেখায়। এই পিয়ালি পছন্দ করে এই টবগুলো, চিনেমাটির এই ফ্লাওয়ার পটগুলো কিনে আনলো। খুব সুন্দর প্রত্যেকটা জিনিস, রিজনেবল দামের মধ্যেই। আর দুটো তুলসী মন্দিরও কিনেছে ও। তো যেহেতু ও নিয়ে যাবে ফ্লাইটে করে নিয়ে যাবে, সে কিভাবে প্যাক করা হবে যাতে ভেঙে চুরে না যায়, সেফলি পৌঁছোই, সেই চিন্তা ভাবনায় করা হচ্ছিল। আর ওদিকে আমার ছেলে জিজ্ঞেস করছে যে ওই খালি বোতলটা কি করব, তাই আমি ওকে বলছিলাম গাছ লাগাবো। আর মাঝে মাঝেই এই দৃশ্য, যখনই মন খারাপ করছে তখনই রডকে একদম জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। এই মানে মনে হলো আস্তে আস্তে আসবে, মানে কত আনন্দ আসবে। দেখতে দেখতে এই কটা দিন কেটে গেল। আজকে মানে শেষ রাত্রি আমাদের সাথেও রয়েছে, কালকে সকালেই চলে যাবে। তো ন্যাচারালি মানে মনটা খারাপ, মানে কি আমাদের এখানে সহজে কেউ আসতে পারে না। ও আর এই বাড়িতে নতুন ফ্ল্যাট কেনার পর আমার প্রথম কেউ আমাদের নিজের লোক এই বাড়িতে এলো। আর তারপর তো বাবুর সাথে ওর বন্ডিংটা সবাই জানো, দেখেছো। তো ভীষণই মন খারাপ লাগছে, কিন্তু কিছু না, এসেছে, ওকে যেতে হবে, এটা তো জানা কথাই। তো কালকে চলে যাবে। এই কদিন আমার ব্লগ করা একদম হচ্ছে না, কিছু তুলতেই পারিনি। আর আজকের দিনটা একটু ছোটোখাটো এদিক ওদিক থেকে তুলেছিলাম। যে যাই হোক, ও যে এসেছিল তার একটা কিছু ব্লগই আমার থাকলো না। আজকে অন্তত একটু ব্লগ তুলি, অনেক দিন ব্লগ থেকে আমি দূরে রয়েছি, তো শরীরটা খারাপের জন্য। তো চলো ওর সাথে একটু কথা বলে নিয়ে ব্লগটাকে শেষ করবো। হঠাৎ করে মনটা খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল কোথাও একটু যদি যেতে পারি, কোথাও বেরোতে পারি, কিন্তু আমার হাজব্যান্ডের ছুটি নেই। যাই হোক, কোথায় যাব? তাহলে আমার বন্ধু ইবলানের বাড়ি থেকেই ঘুরে আসি, এই কথাই চিন্তা করলাম। ইবলানের জন্য কদিন ধরে খুব মন খারাপ লাগছিল, তাই চলে এসেছিলাম হঠাৎ করে টিকিট কেটে। তা ভেবেছিলাম বাবা এতদিন 7 দিন তো থাকতে পারবোই, কিন্তু দিনগুলো এমন জলের মতো কেটে গেল হুড়ুর করে যে কোথা দিয়ে সময়গুলো চলে গেল কিছু বুঝতেই পারলাম না। ভাবতে ভাবতেই কেটে গেল, কি করব না করব এই করতে করতে এই দিন কেটে গেল। আর এই যে আমার ইবলান আর রট, এই কম্বো তো আছেই। হ্যাঁ, মানে সারাদিন হুড়োহুড়ি, এমনকি রাত্রিরে ঘুমের সময় টুকুনি মাঝখানে যদি 5 বালিশ টুকুনি কোনো কারণে চলে আসছে, তো সেটাও একটা অসন্তোষের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কেন 5 বালিশটা মাঝখানে চলে এলে, চিৎকার চেঁচামেচি, এই সমস্ত আর কি। রাত্রির করে গল্প, শোয়া, রাত্রির করে গল্প, কি জীবনযাত্রা। আমি আসার পরে মানে দিদিদের জীবনযাত্রাও এলোমেলো। হ্যাঁ, রাত্রি 3টে, 3:30, 4টে ঘুম, বেলা 9:30, 10টায় ঘুম থেকে ওঠা, বাবুর স্কুল মানে এক প্রকার বন্ধ, স্কুল না যাওয়া, তারপরে সন্দীপনদার মানে কাজকর্ম ফেলে সারাদিন আমার সাথে গল্প করা, সময় কাটানো, দিদি তো আছে। হ্যাঁ, এইসব মিলিয়ে মিশিয়ে আর কি সময়গুলো কোথা দিয়ে কেটে গেল টের পেলাম না। এই
কালকে চলে যেতে হবে, মনটা খুব খারাপ লাগছে। জানি না আবার কবে দেখা হবে, তবে আশা করি খুব তাড়াতাড়ি দেখা হবে সবার সাথে। সেটাই। সবার আগামী দিনগুলো খুব ভালো কাটুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। আসলে নিজের মানুষকে কাছে পেলে যা হয়, ছেড়ে যাওয়ার সময় কষ্ট তো হবেই, কিন্তু যার যার গন্তব্যে তাকে তাকে ফিরতে হবে, যার যার প্রাত্যহিক জীবনে তাকে তাকে ফিরতে হবে, এটাই আমাদের নিয়ম। এখন সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। পিয়ালি চলে যাওয়ার পর আমার ছেলেকে সামলাতে খুব কষ্ট করতে হয়েছে আমাকে, মানে থেকে থেকেই ও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছিল, ভীষণ মিস করছে ওকে। তো আমরা বড়রা সবকিছু মানিয়ে নিলেও শিশুরা সেটা পারে না, ওদের মনের ভেতরটা সবসময় কেঁদে ওঠে, আর ওকেও ভীষণ ভালোবাসে। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, লাইক কমেন্ট করে জানিও। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।